Hello everyone. I hope I'm audible and visible clearly as well. Yeah, it seems to be fine. So let's get started. Okay. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম all PYQs of chapter geometry and this is part number 30. আমরা অলরেডি 29টা পার্ট পড়ে ফেলেছি এবং অলরেডি 460টা কোশ্চেন করে ফেলেছি, তাই তো? এবার আমরা করছিলাম হচ্ছে 600 প্লাস TCS MCQ এর একটা সিরিজ, যেটা এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, সিপিও বলো, জিডি বলো বলো না কেন, প্রত্যেকটা এক্সামের সব কোশ্চেন আমি নিয়েছি, সব প্যাটার্ন নিয়েছি, প্রত্যেকটা থিওরি এখানে কভার হচ্ছে, কারণ কোশ্চেন করার সময় আমি থিওরি গুলো বলে দিচ্ছি। তো তোমরা জিওমেট্রি এর বাইরে কিছু করতে হবে না। তুমি চাই মানে যে কোনো এক্সাম দাও না কেন, স্টার্টিং ফ্রম এনটিপিসি এনটিপিসি তুমি যদি সিডিএস দাও ভীষণ হেল্প পাবে। ডাব্লিউবিসিএস মেন্সে কিছু কোশ্চেন আছে, সেগুলো তোমার হয়ে যাবে। আর এগুলো এক্সামে তো এর বাইরে আর কিছু করতেই হবে না তোমাকে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে? এই সিরিজটা করো, দিস উইল টার্ন আউট টু বি এ রামবান ফর ইউ। ওকে, আচ্ছা চলো একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। এখানে তুমি যদি প্লেলিস্ট সেকশনে আসো, দেন তোমার এখানে তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে পড়ানো আছে ভীষণ ভালোভাবে। এর বাইরে কিছু প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার খুব কম্প্রিহেন্সিভলি আমি পড়িয়েছি। এপিজিপি বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেটাও পড়ানো আছে, এখানে দেওয়া নেই শুধু, যাই হোক, ঠিক আছে? তোমরা প্রতিটা জিনিস যদি একটা পার্টিকুলার জায়গায় পেতে চাও, তাহলে এখানে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম তোমরা এখানে আসবে। এই প্লেলিস্টটাতে টোটাল 98টা ভিডিও রয়েছে। এই সমস্ত এক্সাম এছাড়াও এফসিআই বলো, আইসিএআর বলো, আইসিএআর বলো, বা স্টেটের যে কোনো এক্সাম, পুলিশ, কেপি, ডাব্লিউপি, যে কোনো এক্সাম বলো না কেন, প্রত্যেকটা এক্সাম এখান থেকে ক্লিয়ার হবে। তোমাকে ম্যাথের জন্য এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না। জাস্ট আমি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সিরিজটা করাচ্ছি সেটা করো, এবং বাড়িতে তোমাকে নিজে থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্টটা দাও, দেয়ার উইল বি নাথিং এক্সট্রা নিডেড, এ গ্যারান্টি ফ্রম মাই সাইড, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আজকের প্রথম কোশ্চেন দিয়ে, দ্যাট ইজ 461। দেখো কি বলেছেন, একটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। চলো আঁকি আগে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখবে দেখবে বিষয়টা কি, এখানে কি বলেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান ফ্রম দ্য ভার্টিসেস। আচ্ছা আচ্ছা, মিডিয়ান বলেছে, মিডিয়ান ফ্রম দ্য ভার্টিসেস। আচ্ছা, এই ভার্টিস থেকে এখানে একটা মিডিয়ান এলো, এবং এই ভার্টিস থেকে এখানে একটা মিডিয়ান গেল, ঠিক আছে? মিডিয়ান মানে দুটো সমান ভাগে ভাগ করে, তাই তো? তাহলে এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম ধরো সি, ঠিক আছে? এবার কি বলেছে, দ্য লেন্থ অফ দ্য মিডিয়ানস, একটা হচ্ছে 7 আর একটা ধরো 4.4√6, ঠিক আছে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য হাইপোটেনাস? ধরো আমরা এটা ধরলাম হাইপোটেনাস, এটা ফর্মুলাটা কি জানো? এটা ধরো পারপেন্ডিকুলার, এটা ধরো বেস, তাহলে ফর্মুলাটা হয়, এটা ধরো মিডিয়ান 1, এটা ধরো মিডিয়ান 2, ঠিক আছে? তাহলে মিডিয়ান 1 স্কোয়ার প্লাস মিডিয়ান 2 স্কোয়ার ইকুয়ালস টু 5/4 হাইপোটেনিয়াস স্কোয়ার। এটা ডিরেক্ট ফর্মুলা, মাথায় রাখবে। আমি যখন থিওরি ক্লাস পড়াই এটা আমি তোমাদেরকে পড়িয়ে থাকি। মিডিয়ান 1 কত? তাহলে 7, সো 7 স্কোয়ার প্লাস m2 মিনস এখানে কত, ধরো 4√6, এটা স্কোয়ার ধরো, হোয়াট এভার। এখানে 5/4, তোমাকে হাইপোটেনাস স্কোয়ার এটা বের করতে হবে, হাইপোটেনাস বের করতে হবে। তাহলে কত হচ্ছে 49 প্লাস 4 16 6 96, তাই তো? আর এখানে 5/4 হাইপোটেনাস স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে স্যার? 145। 145 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 29 হবে, তাই না? 29 হচ্ছে। তাহলে এখানে তাহলে হাইপোটেনাস কত হবে একবারে বলে দিচ্ছি, 2√29, তাই না? 2√29, 2√29, অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দেখবে 462 নাম্বার। ইন এ সার্কেল উইথ সেন্টার ও পি এ এন্ড পিবি ট্যানজেন্টস টু দ্য সার্কেল এট এ পয়েন্ট এ এন্ড বি। বেশ ভালো কথা, সি ইজ দ্য পয়েন্ট অন দ্য মেজর আর্ক এ বি। আচ্ছা, একটা সার্কেল আঁকা যাক। পি এ পিবি দুটো ট্যানজেন্ট, তাই না? ধরো পি পার্টিকুলার কোন একটা পয়েন্ট, সেই পয়েন্ট থেকে পি এ এবং পিবি দুটো ট্যানজেন্ট, পার্টিকুলার পয়েন্ট থেকে ধরো এটা পি এ, এই পয়েন্টটার নাম দিয়েছি পিবি, ঠিক আছে? দুটো ট্যানজেন্ট ধরা হলো। এবার কি বলছে দেখো, সি ইজ এ পয়েন্ট অন দা মেজর আর্ক এ বি। সি ইজ এ পয়েন্ট, ধরো সি মেজর আর্ক মানে এটা বোঝাচ্ছে, এইটা বোঝাচ্ছে মেজর আর্ক, আর এটা হচ্ছে মাইনর আর্ক। তো মেজর আর্কে একটা পয়েন্ট রয়েছে সি, এসিবি 50 ডিগ্রি বলেছে, এ সি বি। তার মানে এখান থেকে এটা যদি তুমি নাও এসিবি, এটা বলেছে 50 ডিগ্রি, অলরাইট। তারপরে কি বলেছে দেখো, দেন ফাইন্ড দ্য মেজার অফ এপিবি। আচ্ছা দেখো, এটা ট্রায়াঙ্গেলের সেন্টার,
তাই তো? আমি ধরলাম ট্রায়াঙ্গেলের সেন্টার এটা ও। মাথায় রাখবে ভালো মতো, এইখান থেকে যে এই পয়েন্টটা কানেক্ট করছি এবং এখান থেকে যে এই পয়েন্টটা কানেক্ট করছি, দেখো তুমি যদি ভাবো এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ ডবল হবে বৃত্তস্থ কোণের, তাহলে 50 × 2 কত হচ্ছে 100। আবার তুমি জানো এই কোণ এবং এই কোণের যোগফল হয় 180°, তাহলে এটা কত হবে 180° মাইনাস এখানে যে কত আছে 100, তাহলে করলে কত হচ্ছে 80°। তাহলে পি অপশন এটা কত, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, 463 নাম্বার, আর্টিকেল এবিসি রাইট অ্যাঙ্গেল অ্যাট বি। বেশ ভালো কথা। আর রাইট অ্যাঙ্গেল অ্যাট বি খুব সুন্দর করে আমরা আঁকবো রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, এটা এ, এটা বি, এটা সি, তাই না? কি বলছে, বিডি ইজ ড্রন টু দ্য হাইপোটেনাস এসি অফ দ্য ট্রায়াঙ্গেল। বিডি ড্রন করা হয়েছে হাইপোটেনাস অল্টিটিউড, অল্টিটিউড বিডি। আচ্ছা, এখানে এটা গেল অল্টিটিউড বি ডি। এবার কি বলছে, এডি কত 6, এডি হচ্ছে 6, সিডি কত, সিডি হচ্ছে 5, আর দেন ভ্যালু অফ এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, মানে তোমাকে চেয়েছে এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা কোনো কোশ্চেনে নেই কি? দেখো এবি স্কোয়ার আমরা কি জানি, ট্রায়াঙ্গেলের প্রপার্টি এবি স্কোয়ার ইকুয়ালস টু, এবি স্কোয়ারটা আমি বলে দিচ্ছি কি হয়, এডি ইন্টু এসি, তার মানে এইটুকু গুণ এইটুকু, তাহলে কত হচ্ছে টোটাল, এডি মানে 6 আর 6 প্লাস 5 11, কত হচ্ছে টোটাল, তাহলে 11 6 66। আর এটা কি বলছে বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার বলতে কি বুঝো, এটা 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 বের করতে গেলে কি করতে হয় আমাদের, এটা ইন্টু এটা করতে হয় না? তাহলে কি হচ্ছে দেখো, আমরা কি জানি বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু ডিসি, তাই তো? তাহলে 6 × 5 যদি করো তাহলে 30 হচ্ছে এখান থেকে, তাহলে এখানে কত যোগ করবে তুমি, 66 প্লাস 30, দ্যাট মিনস 96 উইল বি ইউর অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 464, the triangle ABC x আর y are the points on the sides of AB and AC respectively, xy parallel to BC। দেখো সেই থেলস থিওরামের আমরা তো বারবার হাজারবার করে এসেছি জিনিসটা, এরপরে যদি তোমরা না পারো আমার কি করার আছে বলো, আমি তো নিরীহ অসহায় হয়ে যাব তোমাদের কাছে যদি এই অ্যান্সার গুলো না করতে পারো। ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল, এক্স ওয়াই পয়েন্ট অন এবি এন্ড এসি, তার মানে এটা এক্স এটাকে ওয়াই ধরো। এবার কি বলেছে, রেসপেক্টিভলি প্যারালাল টু এক্স ওয়াই, তার মানে এই এক্স ওয়াইটা এটা বিসির প্যারালাল, তাই না? কি বলেছে, এক্স ওয়াই আর বিসি, এক্স ওয়াই কত, এটা 2.5 আর এটা বলেছে 7, তাহলে এটা রেশিও কত, 2.5:7। এটাকে করলে আমরা কত দাঁড়াচ্ছে, 25:70, তার মানে 5:14, তাই না? এবার কি বলছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম বিসি ওয়াই এক্স, বিসি ওয়াই এক্স, তার মানে এই ট্রাপিজিয়ামের এরিয়া এবং এ এক্স ওয়াই এর এরিয়া। দেখো কিছু না, এরিয়া বের করতে গেলে আমরা কি করবো, 5² × 14² করবো, দ্যাট মিনস 25:196। দেখো 5 মানে এটা মানে 5 ছিল, তার মানে এটা কত, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 25, এই গোটাটা কত, গোটাটা হচ্ছে 196, তাহলে 25 বাদ দাও, তাহলে এইটুকু চলে আসবে, ইয়েস অর নো? তার মানে আমরা যদি এখানে করি 196 মাইনাস 25, দ্যাট মিনস 171, তাই তো? এটাই ব্যাপার এখান থেকে, তাহলে কত হচ্ছে, অতএব 25:196 মাইনাস 25, দ্যাট মিনস কত হলো, 25:171, কত হচ্ছে 25/171, 25/171, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 465 বলছে, এসি ইজ দ্য ডায়ামিটার অফ এ সার্কেল ডিভাইডিং আ সার্কেল ইনটু 2 সেমি সার্কেল। হ্যাঁ, তো একটা সার্কেলের ইয়েকে তো দুভাগেই ভাগ করবে না। দেখো কি বলতে চাইছো, একটা ডায়ামিটার সার্কেলকে দুভাগেই ভাগ করে, দুটো ইকুয়াল ভাগেই ভাগ করে, কি এ সি ডায়ামিটার অফ দ্য সার্কেল। আচ্ছা, ইডি কর্ড অন দ্য সেমি সার্কেল সাচ দ্যাট ইডি ইজ প্যারালাল টু এসি। বেশ, ইডি কর্ড নিলাম আমি এখানে, ধরো ইডি একটা কর্ড নেওয়া হলো এখানে, যেটা এটার সাথে প্যারালাল, বিসির সাথে প্যারালাল, এটা সেন্টার। কি বলছে, বি ইজ এ পয়েন্ট অন দ্য সার্কাম সার্কেল, অন দ্য সার্কেল, কি বলেছে, বি ইজ এ পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল ইন দ্য আদার সার্কাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে আর একটা পয়েন্ট, এটার নাম দিয়েছে কি বি, বেশ ভালো কথা, আদার সেমি সার্কেল, তার মানে এই সেমি সার্কেলে এটা আঁকা হলো, এটা বাদ দিয়ে আর একটা নিচেরটা, এটা এই সেমি সার্কেলে, তাই তো? এবার দেখো কি বলছে, সিবিই 75°, তার মানে সিবিই, খুব ভালো কথা, কোনো সন্দেহ নেই, সিবিই 75°, দ্যাট মিনস দিস ইজ 75°। হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য সিইডি, 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 अच्छा सीईडी, ये तो बहुत अच्छा है। বেশ, আমরা কি জানি, এটা যেহেতু ডায়ামিটার, আর ডায়ামিটারের উপর যে কোনো মানে এই গোটা অ্যাঙ্গেলটা কত 90° হবে, তাহলে একটা কথা ভাবো, এটা যদি 75 হয়ে যায় তাহলে এটা কত 15° হবে,
হবে কি হবে না বলো, নিজে 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 বলো, 15 ডিগ্রি হবে। এইবার কি চেয়েছে তোমাকে, কোন অ্যাঙ্গেলটা? সিইডি, সিইডি এই অ্যাঙ্গেলটা চেয়েছে, তাই তো? এবার তুমি আমাকে বলো, বলবে এই যে এইটুকু বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর এটা যদি 15 ডিগ্রি হয়, সেই সেম বৃত্তচাপের উপর এই অ্যাঙ্গেলটাও তো 15 ডিগ্রি হবে, তাই না? এই অ্যাঙ্গেলটাও তো 15 ডিগ্রি হবে। আবার দেখো একটা জিনিস, এটা দেখো, এটা এটা যদি প্যারালাল হয় এরকম, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হয় না, হ্যাঁ কি না? তাই তো? তেমনি এই অ্যাঙ্গেল, আচ্ছা এখানে আমি উল্টো করলাম, দেখো এটা একটা, এটা একটা, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সেম হয় তো, একান্তর কোণ, ইয়েস অর নো? একান্তর কোণ। তাহলে এটা যদি 15 হয়, তাহলে এটাও অবভিয়াসলি 15 ডিগ্রি হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এবি ইজ এ কর্ড ইন দ্য মাইনর সেগমেন্ট অফ এ সার্কেল উইথ সেন্টার ও। সার্কেল দিয়ে প্রচুর অঙ্ক আসে, হ্যাঁ, সার্কেল উইথ সেন্টার ও। এখানে কি বলেছে, এবি ইজ এ কর্ড ইন দ্য মাইনর সেগমেন্ট অফ এ সার্কেল উইথ সেন্টার ও, সি ইজ এ পয়েন্ট বিটুইন এবি অন দ্য মাইনর আর্ক। এবি কর্ড, মাইনর সেগমেন্ট, এক মিনিট দাঁড়াও, এক মিনিট হোল্ড করো এখন। হ্যালো, হ্যাঁ একটু পরে ফোন করো ভাই, একটু পরে, 20 মিনিট। হুম, ঠিক আছে, একটু ব্যস্ত আছি, ক্লাস নিচ্ছি, ঠিক আছে। সরি, একটা স্টুডেন্ট ফোন করেছিল। দেখো, আহ কি বলছিলাম, হ্যাঁ দেখো, এবি ইজ এ কর্ড ইন দ্য মাইনর সেগমেন্ট অফ দ্য সার্কেল উইথ সেন্টার ও, সি ইজ এ পয়েন্ট বিটুইন এ অ্যান্ড বি মাইনর আর্ক এবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা আর্ক এখানে আঁকা হচ্ছে এবি, ভালো মতো বোঝো। ধরো একটা আর্ক আঁকলাম এবি, সেই আর্ক এবির মধ্যে এটা হচ্ছে মেজর সেগমেন্ট, এটা হচ্ছে মাইনর সেগমেন্ট, রাইট? এইবার এই পয়েন্টটা মাইনর সেগমেন্ট, একটা পয়েন্ট রয়েছে সি। এবার কি বলেছে, ট্যানজেন্স অফ দ্য সার্কেল এ বি মিট এট দ্য পয়েন্ট ডি। टेंजेंस, आहा, ছবিটা তো ऐसे नहीं आंकना था मुझे, दूसरी तरीके से करना था, ऐसे ले लेता हूं। এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, আর এখানে কিন্তু বলে দিয়েছে সি ইজ এ পয়েন্ট বিটুইন এ বি অন দ্য মাইনর আর্ক, সি এই পয়েন্টটা আমি এখানে নিলাম, ঠিক আছে? কি বলেছে দেখো, দ্য ট্যানজেন্স অফ দ্য সার্কেল অ্যাট এ এবং বি মিট অ্যাট পয়েন্ট ডি। আচ্ছা, এ বি তে যদি আমি ট্যানজেন্ট আঁকি, খুব সুন্দরভাবে আঁকবো, এটা একটু অন্যরকম লাগে দেখতে, দাঁড়াও এক মিনিট, এটাকে এইসব জায়গায় রাখি, তাহলে এটাকে এইসব জায়গায় রাখতে হবে, ব্যাস, ভালো লাগছে দেখতে। এই পার্টিকুলার পয়েন্ট ডি তে মিট করে, যদিও ট্যানজেন্ট হচ্ছে না এটা, মানে কিন্তু ধরে নাও এটাই ট্যানজেন্ট, ছাড়ো, আত্মসন্তুষ্টি হচ্ছে না আর কি। ধরো এটা এ, এই পয়েন্টটা বি হচ্ছে, একটু ভালো মতো আঁকলে দেখলে দেখতে সুন্দর লাগে একটু, তাই না? হ্যাঁ কি না বলো, আরে বলো হ্যাঁ কি না। দেখো, ঠিক আছে, এবার ট্যানজেন্ট মনে হচ্ছে, এই পয়েন্টে ডি তে মিশলো, কি বলছে, এসিবি 116, এই পয়েন্টটা ছিল সি, তার মানে এসিবি, এসিবি 116, এসিবি 116, এইটা বলেছে 116 ডিগ্রি। দেন হোয়াট ইজ দ্য মেজার অফ এডিবি, এই অ্যাঙ্গেলটা কত? এটা কোনো অঙ্ক হলো? দেখো, আমি জিনিসটাকে ক্লিয়ার করি। দেখো এই গোটাটা একটা, তুমি যদি ভালো মতো খেয়াল করো, এ, এইটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। তার মানে এটা যদি 116 হয়, তাহলে তুমি বলতেই পারো অনায়াসে এই কোণটা কত, এই কোণটা কত, 180 মাইনাস 116, দ্যাট মিনস 4 হাতে হলো 64 ডিগ্রি। এটা যদি 64 ডিগ্রি হয়, তাহলে তুমি আমাকে আর একটা কথা বলবে, একটু কষ্ট হবে তোমার বলতে, কিন্তু তুমি বলেই ফেলবে আমি জানি। এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে বলো তো, তুমি বলো, এই অ্যাঙ্গেলটা যদি 64 হয়, বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ হবে, 64 × 2, হ্যাঁ কি না বলো? এক মিনিট দাঁড়াও, এই অ্যাঙ্গেলটা কত হবে, 64 × 2, 128 ডিগ্রি।
আবার আমরা খুব ভালো মতো একটা জিনিস জানি, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের সাম কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে আমরা 180 থেকে যদি এখানে 128টা বাদ দিয়ে দিই, কত হয়ে গেল এখানে? 52 ডিগ্রি। অলরাইট, ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, লেটস মুভ টু দ্য নেক্সট অঙ্ক। দেখো তোমরা একটু পড়ো, না পারলে তো আমি আছি। দেখো কি বলেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পি কিউ আর কিউতে রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, পি কিউ আর কিউতে রাইট অ্যাঙ্গেল, দিস ইজ পি কিউ and this is R. This is right angle, 90 degree. AB are the midpoints of PQ and PR. AB are the midpoints of PQ and Q. PQ and PR. বেশ ভালো কথা, PQ আর PR এর মিড পয়েন্ট। আচ্ছা AB, অলরাইট, এটার মিড পয়েন্ট এটা হবে, তাহলে এটার মিড পয়েন্ট মোটামুটি এটা হবে। ঠিক আছে, কি বলেছে AB, তাহলে এটাকে নাম দিলাম A, এটাকে নাম দিলাম B। কি বলছে PQ 16, PQ গোটাটা কত? গোটাটা 16, QR কত? 30, QR মানে এটা 30, তাই তো, আর PR এটা 34। খুব ভালো বলে দিয়েছে, বের করতে হয় না। व्हाट इज द पेरीमीटर ऑफ द ट्रापेजियम ए बी आर क्यू? ये कोई सवाल है? हाँ भाई बताओ, ये कोई सवाल है? क्यों भाई बताओ। দেখো একটা কথা, এই যেহেতু মিড পয়েন্ট এটা আর এটা সমান, তার মানে এটা ওয়াট এটা ওয়াট, এটা মিড পয়েন্ট, তার মানে এটাও 17 এটাও 17। তুমি পেরিমিটার বের করতে পারবে না? পারবে না। আমি বলি, এই যে মিড পয়েন্ট যেহেতু, তার মানে আমরা বুঝিয়ে নিলাম এটা প্যারালাল এবং এর হাফ হবে এটা, তার মানে 30/2 করলে 15 হচ্ছে। তার মানে এবির লেন্থটা কত? এবির লেন্থটা হচ্ছে 30/2, দ্যাট মিনস 15। এবার তুমি বুঝবে একটা জিনিস, 30/2 15, তাহলে এটা কত হলো 8, এটা 30, 38 আর 17 53, সরি 38 আর 17 55, আর 55 আর 15 70। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। কি বললাম দেখো, 8 প্লাস 30 প্লাস 17 প্লাস এত 70। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পিকিউ আর এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল পিকিউ ডায়ামিটার, একে ফেলি। PQRS is a cyclic quadrilateral যেখানে বলছে PQ is a diameter. Okay, we'll be drawing a diameter from right here to this point. এটাকে কি নাম দিয়েছে? PQ diameter. On the other hand কি বলছে? PQRS একটা cyclic quadrilateral. Okay, this is a quadrilateral. We must draw. This is a quadrilateral. দেখো PQ, এটাকে নাম দিলাম R, এটাকে নাম দিলাম S. RPQ, RPQ, अच्छा भाई इसे बोला है। দেখ এটা কত বলেছে? আরপিকিউ 23 ডিগ্রি, তাই না? আরপিকিউ তো আরপিকিউ, ঠিক আছে। মেজার অফ পিএসআর, পিএসআর এই অ্যাঙ্গেলটা চেয়েছে, এটা সোজার সোজা। দেখো আমরা জানি এই এটা যেহেতু ডায়ামিটার, এটা ডায়ামিটারের উপর যে কোনো এখানে বৃত্ত, মানে বৃত্তে যে কোনো কোণ আঁকলে সেই কোণটা কত হয়? 90 ডিগ্রি। তাহলে তুমি বলো এই কোণটা কত হবে? টোটালটা এটা এটা আর এটা মিলে 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি থেকে 90 মাইনাস 23 বাদ দাও, কত হচ্ছে? 67 ডিগ্রি। এবার জানো বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণ আর এই কোণ 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে 67 বাদ দাও, 113 ডিগ্রি। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। অলরাইট, ওকে, দেখো নেক্সট অঙ্কে আসি। কি বলছে? এ সার্কেল ইজ circumscribed on a quadrilateral ABCD. সার্কেল সার্কামস্ক্রাইব করেছে একটা কোয়াড্রিল্যাটারাল ABCD। বহুত খুব। কি বলছে? এটার নাম হচ্ছে এ দিলাম, এটা বি, দিস ইজ সি এন্ড দিস ইজ ডি। কি বলছে? ডিএবি 100 ডিগ্রি, ডিএবি দিস ইজ 100 ডিগ্রি। তুমি জানো তাহলে যদি এটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়, এটা 100 ডিগ্রি হলে দুটো যোগফল 180, তার মানে এটা 80 ডিগ্রি। তা কি বলছে? এডিবি 35 ডিগ্রি,
ADB 35 ডিগ্রি। ওকে, উইল বি ট্রাইং টু ড্র ADB। দেখো ADB এটা কত বলেছে, 35 ডিগ্রি। CDB 40 ডিগ্রি। CDB কি ব্যাপার ভাই? দেন মেজার অফ DBC। DBC, হ্যাঁ, এটা অঙ্ক হলো কিছু, আমি বুঝতে পারছি না। সত্যি কি এটা দিয়েছে? DAB 100, ADB 35। এত সোজা দিয়েছে, আমার মানে বিশ্বাস হচ্ছে না। কোশ্চেনটা রিডিট করলাম ওই জন্য। দ্য মেজার অফ DBC, DBC এই অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা তুমি একটা কথা বলো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যোগ করলে 180 হবে, তাই তো? তাহলে দেখো এটা এটা কত, এই গোটা অ্যাঙ্গেলটা কত, 75 ডিগ্রি। এবার 75 হলে এই গোটা অ্যাঙ্গেলটা কত হবে? ও আচ্ছা, এখানে তো করারই প্রয়োজন নেই না। এটা কত, 120 হচ্ছে। 40 প্লাস 80 120 হচ্ছে। তাহলে এটা কত, অবভিয়াসলি তিনটে যোগ করলে যেহেতু 180, এটা 60 ডিগ্রি হবে। আমি ভুল করেছি কোথাও দেখে নিও একটু, মানে আমার তো মনে হয় না ভুল করেছি, কিন্তু খুব সোজা লাগছে আমার জিনিসটা, এত সোজা তো দেওয়ার কথা না। তো হচ্ছে দ্য রেডিয়া অফ দ্য টু কনসেন্ট্রিক সার্কেল উইথ রেডিয়া উইথ সেন্টার ও আর এত এবং এত রেডিয়াস। এবি ইজ দ্য কর্ড, এবি লার্জার সার্কেল ইজ ট্যানজেন্ট টু দ্য স্মলার সার্কেল সিডি। আচ্ছা, আমরা এই জাতীয় অঙ্ক এটাকে করে এসেছি। দেখো দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে, দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে। এবার এটাকে বলা হয়েছে কি, তুমি যদি এখানে একটা ডায়ামিটার আঁকতে পারো এইভাবে, একটার যদি ডায়ামিটার বলছে, সরি কর্ড আঁকো এইভাবে। এখানে বলেই দিয়েছে chord AB of the larger circle, তার মানে লার্জার সার্কেলে chord AB is tangent to the smaller circle at C, তার মানে এই পয়েন্টটার নাম C। আর AD is the diameter, AD is the diameter, তার মানে এখান থেকে সোজা বের করবো আমরা এই অবধি, তাই তো? এই পয়েন্টটাকে D নাম দিলাম, তার মানে AD is the বড় সার্কেলের ডায়ামিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ CD? CD, ওকে, CD এর লেন্থ বের করতে বলছে, তাই তো? CD এর লেন্থ বের করতে বলছে। আচ্ছা কি বলছে, একটা 26 আর একটা 16, দ্য রেডিয়া অফ দ্য টু কনসেন্ট্রিক সার্কেল। তার মানে তুমি একটা জিনিস ভাবো, এখান থেকে অবধি কত, এটা অবভিয়াসলি 16, এখান থেকে অবধি এটা ডায়ামিটার, এটা কত, 26, তাই না? এবার যেহেতু এটা এটা কত হয়, 90 ডিগ্রি, তাহলে এই এসির লেন্থটা আমরা বের করতে পারবো। এসি ইকুয়ালস টু কি, √26 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। তার মানে 676 থেকে যদি 256 বাদ দাও, কত আসছে, 0 2 4, 420, √420। তার মানে দেখো এই লেন্থ এবং এই লেন্থ সমান হয়, তার মানে এটা যদি √420 হয়, এটাকেও তোমাকে বলতে হবে √420। এ শূন্য। এবার আমি না একটু বুদ্ধি করব, বুদ্ধি করে এখান থেকে একটা লম্ব টেনে দেবো এখানে, ঠিক আছে? তুমি বুঝবে একটা জিনিস, এই পয়েন্ট, তাহলে 1 মিনিট দাঁড়াও, কি চেয়েছে, সিডির লেন্থ চেয়েছে। আহ তাহলে যদি এটাও এটাও 26 হয়, এখান থেকে পাচ্ছি কি তাহলে, আমরা কিছু পাচ্ছি? স্পেশাল কিছু তো মনে হচ্ছে না এখান থেকে পাওয়া যাচ্ছে। এখান থেকে জাস্ট একটা লম্ব ড্র করলাম। আমি যদি সামাও এর লেন্থটা বের করতে পারি, তাহলেই হয়ে যাবে, তাই তো? হুম, মাথায় আসছে, আসছে 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 আসছে, চলে এসছে। দেখো জিনিসটা এত সুন্দর না, মানে আই এম গ্ল্যাড টু ফাইন্ড ইট আউট। মানে আমি কি বলছি দেখো, শোনো, ধরো এটা একটা এটা একটা ট্রায়াঙ্গেল। দেখো এটার যদি প্যারালাল হয়, তাহলে এর লেন্থ যদি এক্স হয়, তাহলে এর লেন্থ কত হবে, 2x বাই থেলস থিওরাম। এস অন্য একটা জিনিস দেখো, তাতে কি হয়, এই অংশটা রেশিও এবং এই অংশটার রেশিও যা হয়,
এই অংশটার রেশিও তাই হয়, বা এটাকে ওয়াই ধরলাম। এক মিনিট দাঁড়াও, নাম আলাদা করে দিই। এ রেশিও ধরো এ রেশিও হচ্ছে, তাহলে এ হবে, এ রেশিও ওয়াই হলে এ রেশিও ওয়াই হবে, এবং এ রেশিও এ হলে এই গোটাটার রেশিও 2a হবে, এ রেশিও ওয়াই হলে এই গোটাটার রেশিও 2y হবে। ইয়েস অর নো? এই গোটাটার রেশিও 2y হবে। সিমিলারলি এটা এক্স হলে এটাও তো 2x হবে। তাহলে তুমি একটা কথা বলো, এই রেশিওটা সমান, এই রেশিওটা সমান, তাহলে এখান থেকে তুমি কি উদ্ধার করতে পারছো? এটা যদি 16 হয় তাহলে 16 এর ডবল হবে এটা। কত? আরে ভাই কত? 16 × 2। দাঁড়াও আমি একটু মোছার কাজ করি এখানে, এটা মুছে দিই আমি, এর কোনো কাজ নেই এখানে। এই লেন্থটা কত হবে? এই লেন্থটা 16 × 2, দ্যাট মিনস 32 কিনা? তাহলে তুমি বলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল কিনা এই অংশটা? যদি তাই হয়ে যেয়ে থাকে তাহলে তুমি বলতে পারো এইটা কি হাইপোটেনিয়াস, এটার লেন্থ সিডি, সিডি এর লেন্থ কত? √√ 420 স্কোয়ার প্লাস এখানে 32 স্কোয়ার। এ শূন্য, তাহলে এখানে কত হবে? 420 প্লাস 32 স্কোয়ার, 1296, তাই তো? এখানে 6, 11, 1, 38, 1300। আমি কোথাও ভুল করলাম না তো? ও হো হো, সরি। 676 আর 256 না? হম, 420, এটা তো ঠিকই থাকার কথা। 420 স্কোয়ার প্লাস 32 স্কোয়ার, 1296 তো। 31,961, সরি 32,024, সরি আমি ওটা 36 স্কোয়ার লিখে দিয়েছি। তাই তো বলে মিলছে না কেন? এটা হচ্ছে 1024, যোগ করলে কত হচ্ছে তাহলে দেখো? 4, 4, 1444, তাই তো? 4, 4, 4, 1444, এটা কত স্কোয়ার? 38 স্কোয়ার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। অঙ্কটা না মানে একটা সেরা অঙ্ক ছিল, সেরা অঙ্ক ছিল, মানে বেস্ট বলতে পারো, বেস্ট পিওর কেউ। নেক্সট কোশ্চেন। একটা এবিসি ত্রিভুজ রয়েছে, পারপেন্ডিকুলার ডন এবি, এবিসি মিট অপোজিট পয়েন্ট এন্ড এত পারপেন্ডিকুলার, তাই না? এবিসি রয়েছে, পারপেন্ডিকুলার মিট করছে কোথায়? এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো। তারা মিট করছে কোথায়? তারা মিট করছে এই পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিয়েছে কি? ডিইএফ। আচ্ছা, প্রথমে এবিসি লিখি, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি। এবার কোথায় মিট করছে? এডি বি সিএফ, এডি বিই আর সিএফ, এরা মিট করছে একটা পয়েন্ট, এই পয়েন্টটার নাম পি। ইপিডি 110 ডিগ্রি। ইপিডি বলতে ইপিডি এই গোটাটা হচ্ছে 110 ডিগ্রি, and bisectors of AB, A and B meet at Q. Bisectors of A and B meet at Q. Bisectors, okay. AQB কত? কিছুই নেই, দেখো আমি আগে একটু ক্লিয়ার করি। দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ অলসো 90 ডিগ্রি। তাহলে তুমি যদি এখানে একটা, এই অংশটা কি? এটা একটা চতুর্ভুজ তো, দেখো চতুর্ভুজের চারটে কোণ কত? 360 ডিগ্রি। তাহলে 90, 90 কত হচ্ছে? 180, আর 110 কত? 180 আর 110, 290, তাই তো? তার মানে এই যে সি অ্যাঙ্গেল, এটা কত? সি অ্যাঙ্গেলটা কত? 360 মাইনাস 290, দ্যাট মিনস 70 ডিগ্রি। এটা কত? 70 ডিগ্রি হচ্ছে। এইবার দেখো তোমাকে বলেছে কি, মিট করেছে কি এই এ এবং বি এর অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে এটা এটাকে এখানে বাইসেক্ট করেছে, এটাকে বাইসেক্ট করেছে, এটাকেও বাইসেক্ট করেছে, এটা এই কিউ পয়েন্টে মিট করে। তাহলে তোমাকে কি বের করতে বলছে? তাহলে বিষয়টা কেমন হয়ে গেল এখন? এখন এরকম হয়ে গেল, এটা আর এটার অ্যাঙ্গেল বাইসেক্টর তোমার জানা, এই মানে এই অ্যাঙ্গেলটা জানা, এই অ্যাঙ্গেলটা কত? 70 ডিগ্রি। এটা তোমাকে বের করতে হবে। তুমি কি করবে? 90 ডিগ্রি প্লাস হাফ অফ 70 ডিগ্রি, এটাই তো হয়। কত হচ্ছে? 35। তার মানে কত হচ্ছে এখানে? 125 ডিগ্রি, তাই না? 125, তার মানে এটা কত হচ্ছে? 125। দেখো এটা কি, এটা এটা বের করতে হতো, এটা জানা আমার 70, তাহলে এটা কি করবো? 90 ডিগ্রি প্লাস হাফ অফ 70,
125, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এডি বাইসেক্ট, তার মানে এডি বাইসেক্টর বিএসি লেন্থ অফ এত, কিছুই না, এটা ডিভাইডেড বাই এটা 6/x-2, কারণ রেশিও সমান হয় আর কি, 2x-3 ডিভাইডেড বাই x, তাই তো? তাহলে করলে কত হবে এখান থেকে? আমরা তো ডিরেক্ট ভ্যালু বসাতে পারি এখান থেকে। কোন ভ্যালু বসায়? 2 আছে এখানে, 2 3 9, 6 তো 9 5, আচ্ছা 6 বসিয়ে দেখি প্রথমে। 6/4, 6 2 12, 3 15/6 হচ্ছে কি? তার মানে 3 দিয়ে কাটলে 5, এখানে 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, হ্যাঁ ঠিক আছে। এখানেও 1.5, সরি 2.5, তো কি করলাম, ভুল করলাম কোথাও। 6 বসালে কত হচ্ছে? দাঁড়াও কালারটা চেঞ্জ করি। 6 বসালে 6/4, এখানে কত হচ্ছে? 6 2 12, 3, আচ্ছা 9/6, হ্যাঁ 6 হবে। দেখো 3/2, এখানেও 3/2, তাই না? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। পুট x ইকুয়ালস টু 6। নেক্সট কোশ্চেন। এগুলো অপশন এলিমিনেশন হয়ে যায় এখান থেকে। এবি আর সিডি দুটো কর্ড অফ দ্য সার্কেল ওবি অ্যান্ড এডি ইজ দ্য ডায়ামিটার। আঁকি আগে। এডি যদি ডায়ামিটার আঁকা হয়, এডি ডায়ামিটার when produced, এবি আর সিডি দুটো কর্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরলাম ধরো এবি কর্ডটা ঠিক এরকম আর সিডি কর্ডটা ঠিক এরকম, তাহলে এই দুটোকে যখন প্রডিউস করা হয়েছে, মানে এই সব জায়গায় গিয়ে তারা মিট করে, মোটামুটি এই দুটোকে যখন একসাথে প্রডিউস করা হয়েছে এখানে, তারা এই পজিশনে এসে মিট করে। কোন পয়েন্টে? সিডি মিট অ্যাট এ পয়েন্ট পি। তার মানে দেখো সিডি কে বাড়িয়েছে আর এবি কে বাড়িয়েছে, তারা পি পয়েন্টে মিট করছে। এবার কি বলছে? ডিএপি 27 ডিগ্রি, ডিএপি 27 ডিগ্রি। 1 মিনিট দাঁড়াও, ডিএপি, ডি কোথায়? এ পি, এটা কত? 27 ডিগ্রি। কি বলেছে? পিএডি 35, পিএডি, ডিএপি 35, আবার পিএডি, সরি সরি এপিডি, এপিডি, এপিডি 35, এটা হচ্ছে 35 ডিগ্রি। দেন কি বলছে? হোয়াট ইজ দ্য মেজার অফ ডিবিসি? ডিবিসি, আচ্ছা ডিবিসি, এটার মেজার কত, তাই তো? ডিবিসি এটার মেজার কত? ঠিক আছে। আচ্ছা আমি একটা সূক্ষ্ম কাজ করলাম, এটার সাথে এটা জয়েন করে দিলাম আমার নিজের স্বার্থে। তাহলে কি হবে দেখো, এটা গোটাটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এই গোটাটা একটা ট্রায়াঙ্গেল, তো তুমি যদি ভালো মতো দেখো এই ট্রায়াঙ্গেলে এটা তুমি 90 ডিগ্রি বলতে পারো, তার কারণ ডায়ামিটারের ওপর সার্কামফারেন্সে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা 35 হলে এটা যদি গোটাটা 90 হয়, তাহলে এই গোটাটা কত? তাহলে 90 - 35, গোটাটা কত হচ্ছে? 5 5, 55 ডিগ্রি। এই গোটাটা যদি 55 হয়, তাহলে এইটুকু 27 হলে এটুকু কত? 55 - 27, 28 ডিগ্রি। তার মানে এটা 28 ডিগ্রি। এ স্বর্ণ, তুমি একটা জিনিস খেয়াল করেছো, সিডি হচ্ছে তোমার বৃত্তচাপ, সেই বৃত্তচাপের উপর এই অ্যাঙ্গেলটা 28 ডিগ্রি, তাহলে সেই একই বৃত্তচাপের উপর এই অ্যাঙ্গেলটাও তো 28ই হবে। ইয়েস অর নো? বাতাও ভাই, বাতাও 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 বাতাও, আরে ইয়েস অর নো? তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হচ্ছে? এই অ্যাঙ্গেল ইটসেলফ উইল বি 28 ডিগ্রি, তাই না? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। তাও কি বলছে? পি কিউ আর এস ইজ এ পয়েন্ট অন দ্য সাইড কিউ আর সাচ দ্যাট, এত বেশ ভালো কথা, খুব ভালো কথা, বহুত খুব, বহুত খুব, বহুত খুব। পি, this is Q, this is R. Q, S is the point of QR, বেশ। QPS হাফ অফ PSR। আচ্ছা, এখান থেকে আমরা একটা এরকম টানি, এটাকে নাম দিলাম S। বলেছে QPS হাফ অফ PSR, তার মানে PSRটা যদি এখানে আমি 2x ধরি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে? x, কারণ এর ডবল, এটা বলেই দিয়েছে। QPR 78 ডিগ্রি, QPR এই গোটাটা কত? 78 ডিগ্রি। PRS 44, PRS 44 ডিগ্রি।
হোয়াট ইজ দ্য মেজার অফ পিএসকিউ? পিএসকিউ, আচ্ছা আচ্ছা, এটা তো আমি বাই ডিফল্ট বলতে পারি, গোটাটা যেহেতু 180 ডিগ্রি, তাহলে এটা এইটুকুকে বলতে পারি শুধু 180 মাইনাস 2x, তাই তো? 180 মাইনাস 2x। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলবে, এটা 78 ডিগ্রি, তাই না? এটা 44 ডিগ্রি, তাহলে এটা কত হবে বলো? 180 মাইনাস 78 মাইনাস 44, তাই তো? দুই হাতে 122, 180 কত হয়? 58 ডিগ্রি, তাই না? এটা 58 ডিগ্রি। তাহলে দেখো, এইটা আর এটার যোগফল কত হবে? 180 মাইনাস 58 ডিগ্রি, তাই তো? তার মানে, বা এরকমও করতে পারতাম আমরা। কি করতে পারতাম বলো? 44 প্লাস এক্স ইকুয়ালস টু 180 মাইনাস 2x করা যেত, কারণ ট্রায়াঙ্গেলের থিওরেম তো এটা। এই অ্যাঙ্গেলটা কত? এটা আর এটা যোগফলের সমান। তুমি যেভাবে করো অ্যান্সার তো ওটাই আসবে। তাহলে আমি এটা করছি 44 প্লাস এখানে কত এক্স, এটা করলে কত হবে? 58 ডিগ্রি। তাহলে হোয়াট ইজ দ্য মেজার অফ পিএস কিউ বলছে, পিএস কিউ। আচ্ছা, এক্স এর ভ্যালু তাহলে কত হচ্ছে এখান থেকে? 14 ডিগ্রি। তাহলে পিএস কিউ এটা কত? 180 মাইনাস 2x। এই ভুল করেছি কোথাও, কনসেন্ট্রেশনটা একটু ব্রেক হয়ে গেছে, ছাড়ো। আমি আবার করছি প্রথম থেকে, সরি। দেখো, প্রথম থেকে করছি আবার। দেখো কি বলতে চেয়েছে, এটা যদি এক্স হয়, এটা 2x হবে। আমি অনায়াসে বলতে পারি যে এটা হচ্ছে 180 মাইনাস 2x। এটা পি, এটা কিউ, এটা আর। এই গোটা অ্যাঙ্গেলটা কত? 78 ডিগ্রি। পিআরএস, এটা এস বলেছে, পিআরএস 44 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? আচ্ছা, 180 মাইনাস 78 মাইনাস 44 ডিগ্রি। 4-12 হাতে হলো 1, 5 সাথে 12, 180 মাইনাস করলো এখান থেকে কত? 8 হাতে হলো 1, 3, 5, 58 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে 58 ডিগ্রি, তাই না? এবার তুমি আমাকে একটা কথা বলবে, এই ট্রায়াঙ্গেলটাতে দেখো, শুধু এই ট্রায়াঙ্গেলটাতে তুমি যদি দেখো, তাহলে এখানে দেখবে এক্স প্লাস এত মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে কত হচ্ছে দেখো, এক্স প্লাস 180 মাইনাস 2x প্লাস 58, এর ভ্যালু কত? 180 ডিগ্রি। 180 180 কাটছে, তার মানে এখানে এক্স ইকোয়ালস টু কত হচ্ছে? 58, তাই কি না? তাহলে এখানে কত আমার এটা চাই, এটা মানে কত? 180 মাইনাস 2x, মানে 180 মাইনাস 2 × 58 ডিগ্রি। তার মানে 116 বাদ দিলে কত হচ্ছে? 4 হাতে হলো 1, 116, 2, 6, 64 ডিগ্রি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। জি ইজ দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি হুজ এবি এত বেশি। আচ্ছা, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বোঝা যাচ্ছে, কারণ 12, 35, 37 পই পই করে বলা হয়েছে, এটা একটা ট্রিপলেট, তাই না? 12, 35, 37 পই পই করে বলা হয়েছে, এটা একটা ট্রিপলেট, তাই তো? দেখো কি বলছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো এভাবে। এটাকে নাম দেবো 12, এটাকে নাম দেবো 35, এটাকে নাম দেবো 37। কি বলছে? দ্য লেন্থ অফ বিজি ইজ এ বি সি, জি ইজ এ সেন্ট্রয়েড। ধরো এটা তুমি আঁকলে, এটা মিডিয়ান, মিডিয়ানের একটা পয়েন্ট কোথাও এখানে একটা জি রয়েছে। এটা কত? 2:1 অনুপাতে ভাগ করে, সেটা আমরা জানি। এবার দেখো, এই এটাকে নাম দিলাম ধরো ডি। এই বিডির লেন্থটা কত হয়? আমরা জানি হাইপোটেনিয়াস বাই 2, তাই না? হাইপোটেনিয়াস কত? 37/2। আচ্ছা, এখানে তাহলে এই বিজির লেন্থ কত হবে? বিজি এটা কত? 2/3 ইন্টু 37/2, কাটলো এখান থেকে। তার মানে 11 পয়েন্ট সামথিং হবে। সরি, 11 কোথায়, 3 × 32 তো, 12.33 এরকমই হবে। 12.33, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। এবিসি তে এ 78, এডি বাইসেক্টর অফ এ মিটিং বিসি এট ডি। খুব ভালো। এবিসি তে এ 78, এডি বাইসেক্টর অফ এ মিটিং বিসি এট ডি। বাইসেক্টর, এটা বাইসেক্টর মিটিং এট ডি।
আবার কি বলেছে, মেজার অফ এডি বাইসেক্টর অফ মিটিং বিসি আর ডি, এই লম্ব বিসি, আচ্ছা এই লম্ব বিসি, বেশ ভালো কথা। এই এটাকে লম্ব করলাম, এই লম্ব হলো, তাহলে হোয়াট ইজ দ্য মেজার অফ এসিবি, তাই তো? এসিবি, আচ্ছা এই অ্যাঙ্গেলটা চেয়েছে, ধরলাম এক্স। একটা কথা জানো তো, জানো কি, বি 78 বলেছে এখানে, আমি ভুল লিখেছি, বি 78 লিখেছে। আর এই অ্যাঙ্গেলটা কত, ডিএই, ডিএই, এই অ্যাঙ্গেলটা বলেছে কত, 24 ডিগ্রি। আমরা খুব ইজিলি জানি বি মাইনাস সি, মানে অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হাফ অফ, হাফ অফ অ্যাঙ্গেল বি মাইনাস সি ইকুয়ালস টু এই যে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ বলতে এই যে এই অ্যাঙ্গেলটা, যেমন ই এ ডি, তাই তো? তাহলে বিসি জানি আমরা, আমার সি বের করতে বলছে, আর দুইটা দিক গুণ করে দিলাম, বি কত, বি 78 মাইনাস সি জানি না, দুই দিক গুণ করলাম, এটা 24, তাহলে কত হচ্ছে, সি ইকুয়ালস টু 78 মাইনাস 48, তার মানে 30 ডিগ্রি, তাই তো? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এ সার্কেল ইনস্ক্রাইবড ইন পিকিউআরএস টাচিং দ্য সাইডস কিউ আর পিকিউ এত এস টি ইউ রেসপেক্টিভলি, বেশ ভালো কথা। সার্কেল ইনস্ক্রাইবড ইন পিকিউআর, ট্রায়াঙ্গেলের মধ্যে সার্কেল ইনস্ক্রাইব করেছে, ট্রায়াঙ্গেলের মধ্যে সার্কেল ইনস্ক্রাইব করেছে, বেশ। পিকিউআর একটা ট্রায়াঙ্গেল, টাচিং কিউআর এত, এটা এস, এটা ইউ, এটা টি তে টাচ করেছে। পিকিউ কত, কিউআর প্লাস 5, কিউ, পিকিউ হচ্ছে কিউআর প্লাস 5। আচ্ছা কিউআরটাকে আমি এক্স ধরলাম, কিউআরটাকে যদি আমি এক্স ধরি, এটা ধরো কিউআর, এটাকে আমি এক্স ধরলাম, তাহলে এই এই পিকিউটা কত হবে, এক্স প্লাস 5। এখানে কি বলছে, পিকিউ ইকুয়ালস টু, পিকিউ এর লেন্থ কত, পি আর প্লাস 2, এর চেয়ে 2 বেশি, তার মানে কি এটা কত হবে, এক্স প্লাস 3 হবে, তবেই তো 3 এর চেয়ে 2 বেশি 5, তাই না? বলছে হোয়াট ইজ দ্য পেরিমিটার কত, 32, তার মানে এক্স 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 3x প্লাস 5 3 8 ইকুয়ালস টু 32, তার মানে এক্স এর ভ্যালু কত, 8, 24, 3 8 24, পি আর ইকুয়ালস টু, পি আর, পি আর বলতে 8 প্লাস 3 কত হবে, 11। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 78 কি বলছে, এস এন্ড টি আর দ্য পয়েন্টস অন পি কিউ পি আর রেসপেক্টিভলি সাজ দ্যাট এত এত। আচ্ছা এখানে কিছুই বলেনি, নটাঙ্কি করেছে, ডিরেক্টলি বলে দিলে হয়ে যায়। দেখো এখানে পিকিউ আর একটা ট্রায়াঙ্গেল, তার মধ্যে এখানে পিকিউর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে মিড পয়েন্ট, তাই তো? পয়েন্টস এস টি, আচ্ছা সরি এটা এস মিড পয়েন্ট বলেনি, এস টি, কিন্তু এটা মিড পয়েন্টই হবে। দেখো পিএস ইন্টু পিআর ইকুয়ালস টু পিকিউ ইন্টু পিটি। আচ্ছা আমি এখানে পিএস বাই পিকিউ লিখতে পারি, ইকুয়ালস টু পিটি বাই পিআর লেখা যায়, হয়ে গেল তো থেলস থিওরাম। এটা এখান থেকে ড্র করলে এটার প্যারালাল এটা হবে, এটা আর এটার রেশিও সমান হবে, এটা আর এটার রেশিও সমান হবে, এস অন্য, হয়ে গেল না প্যারালাল, আ গয়া সোয়াদ ভাই। কি বলছে দেখো, কিউ 96, কিউ 96, পিএসটি ইকুয়ালস টু, পিএসটি ইকুয়ালস টু, পিএসটি মানে এটাও 96 হবে, কারণ প্যারালাল এটা অনুরূপ কোণ হবে। পি আর কিউ, পি আর কিউ মানে এটাকে ধরলাম এক্স, আর এখানে ধরলাম 34, এক্স 34। তুমি বুঝো, এটা যদি এক্স হয়, এটা যদি 34 34 হয়, তার মানে এক্স প্লাস 34 ইকুয়ালস টু, এটা বলেছে না এই এস এর লেন্থ বলেছে কত, 96 না, 34 বলেছিল তো, সরি, এটা ইকুয়ালস টু 96 বলেছে, তাহলে এক্স এর ভ্যালু কত, 2 6 62, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আমাদের, 62 ডিগ্রি, তাই না? 62 ডিগ্রি, কিউপিআর, দ্যাট মিনস কিউপিআর। দেখো তুমি এটাও পেয়ে গেছো, এটাও পেয়ে গেছো, তাহলে এটা কত হবে, 180 মাইনাস এই 62 আর 96 যোগ করলে কত হয়, 6 2 8 9 6 15, 158, 2 হাতে হলো 1, 2, 22 ডিগ্রি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসটা একটু লম্বাই চললো কেন আমি জানি না। দেখো
ওই যে পয়েন্ট অন ইন্টেরিয়ার এবিসি ও এ ও বি ও সি এত, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো কথা। এটা ভালো অঙ্ক। কি ব্যাপার, আমি এখানে পয়েন্টারটা উল্টো পাল্টা ক্লিক করে যাচ্ছে, দেখো দেখো, এটা এ, এটা বি, এটা সি। এক মিনিট দাও, কি বলছে? ইন্টেরিয়ার এবিসি ও যে কোনো একটা পয়েন্ট ধরো, ও একটা পয়েন্ট ধরে নিলাম, ও এ ও বি এত, তাহলে ওবি কত? আচ্ছা, এটা বলেছে এরকম বলেছে তিনটেই সমান। এটা 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 সমান, তিনটে কত 120 ডিগ্রি হয়, তার 360 ডিগ্রি হয়, তার মানে এটা 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ওবি? ওবি, মাথায় রাখবে ওবি ইকুয়ালস টু সবসময় রুট ওভার এই যে যে দুটো লেন্থ দেওয়া আছে ও এ আর ওসি হবে। ও এ ওসি কত? 12 × 9 = 108, তার মানে 6√3 হবে। এবার এটা কিভাবে এলো ব্যাখ্যা করা যায়, ধরো এটাকে ধরো এক্স ধরো, তাহলে এটা যদি 120 হয়, তাহলে এটা কত হবে? টোটালটা মিলে 180 যেহেতু, তাই তো? তাহলে এটা 120, তাহলে 60 থাকে, 60 - x হবে। সিমিলারলি এটাও তো, তাহলে এটা এটা যদি আমরা এক্স ধরি, তাহলে এটা 60 - x হচ্ছে। এবার এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, মানে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে সিমিলারিটি লাগাবে, দেখবে চলে আসবে এখান থেকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সরি, লাস্ট কোশ্চেন অফ দ্য ডে। এবি আর এসি হচ্ছে টু পয়েন্টস কর্নস অফ দ্য সার্কেল এবি এন্ড এডি ইজ দ্য ডায়ামিটার। খুব ভালো, একটুও ভালো না, তার কারণ ক্লাসটা একটু বেশি লম্বা চললো দেন আই এক্সপেক্টেড। এবিসিডি, তার মধ্যে হচ্ছে এডি হচ্ছে ডায়ামিটার, করেছি একটা অঙ্ক একটু আগেই করে এলাম এরকম। এবি এবি আর সিডি কে যদি বাড়ানো হয় এরকম, সিডি কে বাড়ানো হয়েছে, এটা এবির সাথে কোথাও গিয়ে মিট করেছে এখানে, এই পার্টিকুলার পয়েন্টে গিয়ে মিট করেছে। এবি আর সিডি, এবি আর সিডি পার্টিকুলার পয়েন্টে গিয়ে মিট করেছে, যেখানে এডি ডায়ামিটার, এবি সিডি মিট এট এ পয়েন্ট পি, ঠিক আছে, আউটসাইড দ্য সার্কেল। এপিডি, এপিডি, এই অ্যাঙ্গেলটা বলেছে 25, ডিএপি, ডিএপি এটা বলেছে 39। দেখো একটু আগেই করে এলাম আমরা, এটার সাথে যোগ করো, তোমার কোন অ্যাঙ্গেল চেয়েছে? সিবিডি, সিবিডি তো, দেখো এই অ্যাঙ্গেলটা চেয়েছে, সিবিডি এই অ্যাঙ্গেলটা চেয়েছে, দেখো এটা 90 ডিগ্রি গোটাটা, এটা যদি 25 হয় না, এটা কত হবে? এই গোটাটা কত হবে? তাহলে 90 - 25, 65 ডিগ্রি। এই গোটাটা কত? গোটাটা 65, এইটুকু 39, তার মানে এইটুকু কত? তুমি কেন বলবে? অবভিয়াসলি 26 ডিগ্রি। এবার দেখো এই বৃত্তচাপের ওপর, দেখো এই অ্যাঙ্গেল 26 ডিগ্রি হলে, তাহলে ওই একই বৃত্তচাপের ওপর এই অ্যাঙ্গেল 26 ডিগ্রি হবে, 26 ডিগ্রি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? এ অবধি থাক, তোমরা চাইলে ফেসবুক পেজ জয়েন করতে পারো, এখানে অবশ্যই জয়েন হয়েছে, ইম্পর্টেন্ট সব আপডেট এখানে দিতে থাকি, চাইলে এটা ফলো করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিন। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।